আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ চলে এসেছে, চারিদিকে আনন্দের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝে একটা কঠিন সত্য আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনি কি জানেন, লাখ লাখ টাকা খরচ করে যে পশুটি আপনি কোরবানি দিচ্ছেন, তার গোশত বন্টনের সামান্য একটি ভুলের কারণে আপনার পুরো ইবাদতটি নষ্ট হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, কোরবানির সিংহ বা গোশত দিয়ে ফ্রিজ ভর্তি করো আর লোক দেখানো কিছু অংশ গরিবদের দাও। কিন্তু পবিত্র কোরআন এ বিষয়ে কি বলে? আজ জানবো কোরআনের সেই অমোঘ নির্দেশনার কথা, যা শুনলে হয়তো অনেকেরই চোখ খুলে যাবে। কোরবানি মানে শুধু রক্ত আর মাংসের উৎসব নয়, এটি মূলত ত্যাগের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হাজের ২৮ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলছেন, অতএব তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এখানেই শেষ নয়, একই সূরার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ আরও সুনির্দিষ্ট করে দিয়েছেন, তোমরা তা থেকে আহার করো এবং যে অভাবী, যে হাত পাতে না, অর্থাৎ লজ্জায় মুখ ফুটে বলতে পারে না, তাকে, এবং যে অভাবী হাত পাতে তাকে আহার করাও। আল্লাহ কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ বা শতকরা হিসাব বেঁধে দেননি। তিনি গুরুত্ব দিয়েছেন মানুষের অভাবের ওপর। কোরআনের এই নির্দেশনা বুক চিরে জানান দেয়, কোরবানি কোনো মাংস খাওয়ার উৎসব নয়, এটা চারপাশের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর এক স্বর্গীয় সুযোগ। কিন্তু আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? কোরবানি শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ফ্রিজ গোছানোর প্রতিযোগিতা। ডিপ ফ্রিজের সাইজ দেখে নির্ধারিত হয় কোরবানির পশুর সাইজ। আত্মীয় স্বজন আর গরিবের হক মেরে দিয়ে মাসের পর মাস সেই মাংস খাওয়ার এক অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে আমাদের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একবার সাহাবীরা একটি ছাগল কোরবানি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, কতটুকু বাকি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সব শেষ, শুধু একটা রান বাকি আছে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক কথা বলেছিলেন, যা আমাদের চপেটাঘাত করে। তিনি বলেছিলেন, না আয়েশা, বলো, রানটা ছাড়া বাকি সবটুকুই আখিরাতের জন্য হয়ে গেছে। তাহলে সঠিক নিয়ম কি? কিভাবে বন্টন করলে আল্লাহ খুশি হবেন এবং আপনার কুরবানি সার্থক হবে? ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে একটি চমৎকার ও ভারসাম্যপূর্ণ ফর্মুলা দিয়েছেন। মাংসকে সাধারণত ৩টি সমান ভাগে বন্টন করা মুস্তাহাব বা উত্তম। প্রথম ভাগ আপনার নিজের এবং পরিবারের জন্য। দ্বিতীয় ভাগ আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য, যারা হয়তো লজ্জায় লাইনে দাঁড়াতে পারেন না। তৃতীয় ভাগ সম্পূর্ণভাবে মিসকিন, এতিম এবং সমাজের গরিব মানুষের জন্য। মনে রাখবেন, এই ৩ ভাগ করাটা কিন্তু বাধ্যতামূলক কোনো নিয়ম নয়, এটি একটি উত্তম চর্চা মাত্র। আপনার আশপাশে যদি অভাবী মানুষের সংখ্যা বেশি হয়, তবে নিজের ভাগের অংশ কমিয়ে দিয়েও তাদের দেওয়াটা কোরআনের মূল স্পিরিট বা চেতনার সাথে সঙ্গতিপূর্ণ। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন, কোরবানির রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আপনার তাকওয়া বা ক্ষুধাভীতি। প্রিয় দর্শক, এবারের কোরবানি হোক ফ্রিজ ভরার কোরবানি নয়, বরং অন্তর ভরার কোরবানি। মাংসের ওজন দিয়ে নয়, ত্যাগের গভীরতা দিয়ে মাপা হোক আমাদের ইবাদত। এই ঈদে আপনার পাশের বাড়ির ওই পরিবারটির খোঁজ নিয়েছেন তো, যারা হয়তো টাকার অভাবে কোরবানি দিতে পারেননি, কিন্তু লজ্জায় কারো কাছে হাতও পাততে পারছে না। আসুন এই বার্তাটি শেয়ার করে ছড়িয়ে দেই সবার মাঝে। সমাজ থেকে ফ্রিজ সংস্কৃতির অবসান ঘটিয়ে কোরআনের প্রকৃত আলোয় আলোকিত করি আমাদের কোরবানিকে। আপনার একটি শেয়ার হয়তো বদলে দিতে পারে কারো মানসিকতা। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।